দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। গাজীপুরের টঙ্গীতে বর্জ্য অপসারণের টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। আরটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। ফরিদপুরের ভাঙায় ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি দোকান ও ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় ১,৮১,লাখ টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর বিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা ২৫টি রিং জাল এবং ২০টি কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়। লক্ষ্মীপুরের ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং পরিবেশ নোংরা থাকায় ধামরাইয়ে ২টি বেকারিতে অভিযান চালিয়ে ৭০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মাদক, অনলাইন জুয়া, নারী নির্যাতন, ইফটিজিং, আত্মহত্যা প্রতিরোধ ও শিক্ষার মানোন্নয়নে মেহেরপুরের বামন্দি বাজারে সচেতনমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের সাগনী শালবনের বেহাত হওয়া ৮৪ একর জমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির ৮৪,০০০ গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার বাঁশগাড়া গ্রামের এই জমিতে চারা রোপণ কর্মসূচিতে প্রায় ৫০০ জন শ্রমিক অংশ নেন। জামালপুরের বকশীগঞ্জে বন্যার কবল থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতি হিসেবে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ ঢাকা চট্টগ্রাম রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নাদিরা সুলতানা, আরটিভি।